বাংলাদেশের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান বিয়ে করলেন শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে রোজাকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না? পুরো ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে। এই কথাটি আমার নয়, এই কথাটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান তার ফেসবুক পোস্টে। চমৎকার একটি ছবি দিয়েছেন দুজনের, তার এবং তার সদ্য বিবাহিতই বলছি, কারণ প্রথম দিকে এই তাহসান খান কিন্তু স্বীকার করেননি। অনেকগুলো পত্রিকাতে, বিশেষ করে প্রথম আলো পত্রিকাতে তিনি বলেছিলেন যে তিনি এখনো বিয়ে করেননি, কিন্তু পরে সেটি স্বীকার করেছেন এবং ফেসবুক পোস্টে তিনি লিখেছেন এই কথাগুলো এবং একটি চমৎকার ছবি দিয়েছেন তার এবং তার থেকে তার হাঁটুর বয়সী, অনেকে বলছে সেই মেয়ের রোজার ছবি দিয়ে পোস্ট করেছেন। আর সেখানে লক্ষ লক্ষ মানুষ রিয়াকশন দিয়েছে এবং কমেন্ট করেছে, তাদেরকে শুভকামনা জানিয়ে। চমৎকার ভাবে আমরা দেখতে পারলাম গতকালের ঘটনা। এই একটি ছবি, প্রথম গায়ে হলুদের একটি ছবি, তাহসান খান এবং রোজা আহমেদ বসে আছে পাশাপাশি, আর সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের পরিবারের কেউ। খুব ছোট্ট পরিসরে তাদের বিয়ের এই আনুষ্ঠানিকতা সারা হয়েছে। প্রথম দিকে তাহসান খান সেটি স্বীকার করেননি, তিনি বলেছেন যে না, আমরা এখনো বিয়ে করিনি, আমরা বিয়ে করব, তবে আনুষ্ঠানিকতা কিছু এখনো বাকি আছে। তারপরে তিনি প্রথম আলো পত্রিকাতে ঠিক স্বীকার করে নিয়েছেন, না আমরা বিয়ে করেছি, আমাদের সুন্দর পথ চলার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে আগামী দিনগুলো চলতে পারি। এই কথাগুলোই তিনি পত্রিকাতে বলেছেন। কিন্তু এই যে মেয়েটিকে বিয়ে করলেন, অনেকেই বলছেন তার হাঁটুর বয়সী, মানে তাহসান খানের যে বয়স তার থেকে 15-16 বছরের ছোট কিন্তু এই রোজা আহমেদ। তাকে আমরা দেখলেও বুঝতে পারি তিনি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশে কাজ করেছেন, দীর্ঘ 10 বছর ধরে মেকআপ নিয়ে কাজ করেছেন, বাংলাদেশে কাজ করেছেন এবং পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তিনি এই ব্রাইডাল মেকওভারের উপরে তিনি পড়ালেখা করেছেন, কসমেটোলজির উপর তিনি একটি ডিগ্রি অর্জন করেছেন এবং নিউ ইয়র্কের জ্যামাইকাতেই তিনি বসবাস করছেন। সেখানেই তিনি একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। এই ছোট্ট একটি মেয়ে, খুব সুন্দর কিউট একটি মেয়ে রোজা আহমেদ, তিনি চমৎকারভাবে কিন্তু তার ব্যবসাটাকে গুছিয়ে নিয়েছেন। তিনি শুধু নিজেই যে ব্যবসা গুছাচ্ছেন তাই না, কিন্তু তিনি ইতিমধ্যে দেখতে পেলাম যে খুব তার দ্বারা অনেকে ইন্সপিরেশন পাচ্ছেন, তিনি অনেককে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদেরকেও ব্যবসা করতে দাঁড় করিয়ে দিচ্ছেন। নিজে ব্যবসা করছেন এবং অন্যকেও ব্যবসা করতে দাঁড় করিয়ে দিচ্ছেন। তার একটি ভিডিওতে দেখতে পেলাম তিনি আজ থেকে 3 বছর আগে বাংলাদেশের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী নায়িকা বিদ্যা সিনহা মিম, তাকে তিনি মেকআপ করাচ্ছেন চমৎকারভাবে। তার এই ব্রাইডাল মেকওভার যেহেতু তার আছে, সে চমৎকার করে এই মিমকে মেকআপ করিয়ে দিচ্ছেন। আরেকজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে দেখলাম, তার সঙ্গে সে হচ্ছে আমাদের তানজিন তিশা, তাকেও সে সুন্দর করে মেকআপ করে দিচ্ছে। আর এই যে রোজা আহমেদ, তার জন্ম কিন্তু বরিশালের মেয়ে তিনি, আর বরিশালেই বেড়ে উঠেছেন, তারপর ঢাকাতে এসেছেন মফস্বল থেকে, তারপর সেই সুদূর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তিনি কসমেটোলজির উপরে লেখাপড়া করেছেন। তারপরেই সেখানে তিনি কিন্তু ব্রাইডাল মেকওভারের উপরে একটি চমৎকার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। চমৎকার সব তার যে পেজ আছে ব্রাইডাল মেকওভার এই রোজা আহমেদের, সেখানে দেখতে পেলাম ফলোয়ারের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণ। আর গতকাল তার কে খোঁজার জন্য ফেসবুক ট্রেন্ডিং এ কিন্তু এই রোজা আহমেদ ছিল। চমৎকার ভাবে কিন্তু তিনি গতকাল পুরো ফেসবুক জুড়ে তার নামের সাথে যেহেতু একজন বিখ্যাত মানুষের নাম জড়িয়ে গেছে, সেই তাহসান খানের নাম জড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু তিনিও বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন। কিন্তু একটি জায়গায় এই বরিশালের মেয়ে, বরিশালে তার যে পূর্বপুরুষ আছে, তার বাবার বসত ভিটা বরিশালে, সে বাবা কিন্তু একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল।
গত কিছুদিন আগে যে বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে, সেই সরকারের কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। তার বাবা হচ্ছে পানামা ফারুক। পানামা ফারুক যখন বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে, বাংলাদেশের ক্ষমতায় আসে, এই পানামা ফারুক কিন্তু তখন তার সন্ত্রাসী কর্মকাণ্ড এতভাবে বিস্তার লাভ করিয়েছিল এই দক্ষিণ অঞ্চলে যে তার তোড়ে, তার আতঙ্কে মানুষ সবসময় আতঙ্কিত হয়ে থাকতো। সেই পানামা ফারুকের মেয়েই কিন্তু হচ্ছে এই রোজা আহমেদ। রোজা আহমেদ এবং আমাদের তাহসান খানের শ্বশুর। তারপরে এই পানামা ফারুক যখন তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বড় আকারে বড় করেছিল এবং তার আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে থাকতো, এরপর যখন 2001 সাল আসলো, তারপরে কিন্তু পানামা ফারুক গা ঢাকা দিলেন। 2005 সাল পর্যন্ত তিনি গা ঢাকা দিয়েছিলেন। এরপর আর রাজনীতিতে তাকে খুব বেশি তাকে সক্রিয় দেখা যায়নি। এরপর যখন আওয়ামী লীগ টানা 2008 সালের থেকে ক্ষমতায়, এরপর 13 সালের দিকে তিনি কিন্তু আবার কামব্যাক করার চেষ্টা করেন। এই পানামা ফারুক তিনি বরিশালে তার যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি বিস্তারের চেষ্টা করেন, কিন্তু তখন তিনি সেটি করেছিলেন কিছুটা। এরপরই ঠিক 14 সালের 10ই ফেব্রুয়ারি ভোর 6:15টার দিকে তিনি যাচ্ছিলেন বরিশালের চকবাজার এলাকা দিয়ে 5-6 জন সন্ত্রাসীকে নিয়ে, সাথে নিয়ে র্যাব তাকে দাঁড়াতে বলে, কিন্তু তিনি দাঁড়ান না দাঁড়িয়ে উল্টো গুলি চালিয়ে দেন র্যাবের উপর। র্যাবও তাকে ক্রস ফায়ার দেয়। আসলে একটি হয়তো সাজানো নাটক। কোনো কারণে পানামা ফারুক, তার নামে অনেকগুলো হয়তো এই ফারুক আহমেদের নামে হয়তো অনেকগুলো কেস ছিল, যে কারণে তার র্যাবের খাতায় নাম উঠেছিল। আর র্যাব তো সাজানো নাটক সবসময় করেই থাকে, সেটি হয়তো মঞ্চস্থ করেছেন। পানামা ফারুককে ক্রস ফায়ার দিয়ে র্যাব কিন্তু 2014 সালের 10ই ফেব্রুয়ারি মেরে ফেলে। এই হচ্ছে রোজা আহমেদের বাবার পরিচয়। এবং বিয়েতে তার দাদা দাদি এবং পরিবারের অন্য ভাই বোন মা উপস্থিত ছিল, কিন্তু তার ছোট চাচা মনা আহমেদ তিনি বরিশালেই থাকেন। তিনি একটি পত্রিকা, কালবেলা পত্রিকাকে নিশ্চিত করেছেন এবং এই তথ্যগুলো তিনি যে শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে, সেই তথ্যটি কিন্তু কালবেলায় প্রথম সবার সামনে এনেছে। এবং এই মনা আহমেদ বলেছেন যে তাদের পরিবারের প্রায় সবাই ঢাকাতে ছিল এই বিয়ের অনুষ্ঠানে, তিনি যেতে পারেননি। এবং তাহসান কবে বরিশালের জামাই, কবে বরিশালে যাবেন সেটিও তিনি বলতে পারছেন না। তবে খুব আনন্দঘন পরিবেশে রোজা আহমেদের যে বিয়ে হয়েছে সেটি তিনি বলেছেন। সঙ্গীত শিল্পী তাহসান খানের কিন্তু এটি দ্বিতীয় বিয়ে। তিনি প্রথম বিয়ে করেছিলেন আমাদের খুব জনপ্রিয় একজন গায়িকা এবং অভিনেত্রী মিথিলাকে। ভালোবেসে তারা বিয়ে করেছিল 2006 সালে। এরপর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল 2013 সালে 30 জুলাই। তারপরেই আয়রার বয়স যখন মাত্র 1 বছর, কিন্তু তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং তারা দুজনই ফেসবুক পেজে 2017 সালে ঘোষণা করেন যে তারা আলাদা হয়ে যাচ্ছেন এবং তারা আলাদা হয়ে যান। এরপর কিন্তু মিথিলা জনপ্রিয় চিত্র পরিচালক, বাংলা এবং হিন্দি সিনেমার অপার বাংলার একজন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তারা সুখে আছেন, সুন্দরভাবে আছেন। আর আমাদের এই সঙ্গীত শিল্পী তাহসান কিন্তু দাস নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম বিদ্যাশ্রী নাম মিম, খুব বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী, তার সঙ্গে প্রেম করছেন, এরকম একটি সংবাদ কিন্তু পুরো বিনোদন মাধ্যমে এবং যে সমস্ত সামাজিক মাধ্যম আছে সেখানে চাউর হয়েছিল। এরপর আমরা দেখতে পেয়েছিলাম আরেকজন অভিনয় শিল্পী তাসনিয়া ফারিন, তার নামের সঙ্গে কিন্তু দারুণভাবে জড়িয়ে গিয়েছিল তাহসান খানের নাম। অনেকেই ধরে নিয়েছিল তাহসান খান এবং তাসনিয়া ফারিন প্রেম করছেন, কিন্তু তিনি যে ডুবে ডুবে জল খাচ্ছেন সেটি কিন্তু কেউ বুঝতে পারেনি। তারা কিন্তু অনেকদিন আগ থেকেই কিন্তু এই রোজার সঙ্গে তাহসান খানের পরিচয় ছিল, সেটি কিন্তু তিনি প্রকাশ করেনি। তারা ফোনে কথা বলতো। গত বছরে তারা সিদ্ধান্ত নেন যে তারা বিয়ে করবেন এবং এই বছরে এসে তারা বিয়ে করলো। তাহসান খান সবার কাছে তাদের এই সুন্দর পথ চলার জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই তাহসান খানের জন্য এবং রোজা আহমেদের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা। তাদের এই পথ চলা দীর্ঘ হোক, আমৃত্যু তারা একসঙ্গে থাকুক, এই কামনা করি। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, আজকের এই পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার জন্য শুভকামনা। দেশ এবং প্রবাসে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।